আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পেরোলেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভৌতবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা চাইছো ভৌতবিজ্ঞান পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন থাকবে। চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক উত্তর সহ। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, একটি জৈব গ্রিনহাউস গ্যাস হলো, উত্তর হবে অপশান এ মিথেন। ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, চার্লসের সূত্রে কোনটি ধ্রুবক? এগুলির মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান এ গ্যাসের চাপ। পরের প্রশ্ন 1.3-এর দাগে, মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব উৎপন্ন হয় সেটি হলো, উত্তর হবে অপশান সি রেটিনা। 1.4-এর প্রশ্ন, দিনের বেলা আকাশকে নীল দেখার কারণ? উত্তর হবে আলোর বিক্ষেপণ। 1.5-এর প্রশ্ন, নিচের বর্ণগুলির মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? উত্তর হবে অপশান এ লাল। 1.6-এর প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হলো 18। এখানে আমরা সঠিক উত্তরটাকে ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, কোন যৌগটিতে সমযোজী ও তড়িৎযোজী উভয় প্রকার বন্ধনই বর্তমান? উত্তর হবে পটাশিয়াম সায়ানাইড। এই ছিল একের দাগ থেকে 7টি এমসিকিউ টাইপ প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ শেয়ার করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 9টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 9 নম্বর রয়েছে। আমরা এই এসএকিউ টাইপ প্রশ্নের ক্ষেত্রে উত্তর সহ সম্পূর্ণ প্রশ্নপত্রটি শেয়ার করব, কাজেই তোমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নিতে পারবে। প্রথম প্রশ্ন, ক্ষুদ্র মণ্ডল কোন স্তরকে বলা হয়? উত্তর হবে ট্রোপোস্ফিয়ারকে। এরপর দ্বিতীয় প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? উত্তর হবে যে উন্নয়ন ব্যবস্থায় প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট না করে দেশের মঙ্গল করা যায় তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 2.3-এর প্রশ্ন, পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক এর মান কত? উত্তর হবে পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান 373 কেলভিন। 2.4-এর প্রশ্ন, পরম শূন্য উষ্ণতায় গ্যাসের চাপ ড্যাশ হয়? উত্তর হবে 0 হয়। 2.5-এর প্রশ্ন, দন্ত চিকিৎসকগণ তাদের কাজে কোন দর্পণ ব্যবহার করেন? উত্তর হবে অবতল দর্পণ। 2.6-এর প্রশ্ন, কোন ধরনের লেন্স দ্বারা রস দৃষ্টির প্রতিকার করা হয়? উত্তর হবে অবতল লেন্স দ্বারা। 2.7-এর প্রশ্ন, উত্তল লেন্সে কোন অবস্থানে বস্তু রাখলে বস্তুর সদ অবশীর্ষ এবং বস্তুর সমান আকারে প্রতিবিম্ব গঠিত হয়? উত্তর হবে 2f দূরত্বে। 2.8-এর প্রশ্ন, সমযোজ্যতা উদ্ভাবন করেন বিজ্ঞানী ড্যাশ? উত্তর হবে লুইস। এরপর শেষ যে এসএকিউ টাইপ প্রশ্নটি রয়েছে, কোন সমযোজী যৌগ আয়নে বিভক্ত হয়ে তড়িৎ পরিবহন করে? উত্তর হবে হাইড্রোজেন ক্লোরাইড। এই ছিল 2-এর দাগ থেকে কিছু এসএকিউ টাইপ প্রশ্ন। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ, বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি, তোমরা সমস্ত প্রশ্ন উত্তর সহ দেখে নিতে পারবে। প্রথম প্রশ্ন, উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন কিভাবে ঘটে? উত্তর হবে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের উষ্ণতার বিভিন্ন রূপে পরিবর্তন ঘটে। যেমন ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে -55 ডিগ্রি সেন্টিগ্রেড, স্ট্র্যাটোস্ফিয়ারে বেড়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মেসোস্ফিয়ারে কমে -95 ডিগ্রি সেন্টিগ্রেড এবং থার্মোস্ফিয়ারে বেড়ে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড ও এক্সোস্ফিয়ারের উষ্ণতা বেড়ে 1240 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এরপর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপরে ওঠার সময় আয়তনে বাড়ে কেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, উত্তরটা দেখে নাও। উত্তর হবে বয়েলের সূত্রানুসারে গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপরে ওঠার সময় চাপ কমার সাথে সাথে
গ্যাস বুদবুদে থাকা গ্যাসের আয়তন বাড়তে থাকে। হলো। এরপর রয়েছে 3.3-এর প্রশ্ন, আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি লেখো। উত্তর হবে, নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি ও নির্দিষ্ট দুটি মাধ্যমের মধ্যে ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। আলোর প্রতিসরণের এই দ্বিতীয় সূত্রটিকে ডাচ পদার্থবিজ্ঞানী স্নেলের নাম অনুসারে স্নেলের সূত্র বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ে নেবে, প্রশ্নটি পরীক্ষাতে আসতে চলেছে। এরপর 3.4-এর প্রশ্ন, হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেন মৌলের একটি বৈসাদৃশ্য লেখো। উত্তর হবে, হাইড্রোজেন তীব্র বিজারক পদার্থ এবং হ্যালোজেনগুলি তীব্র জারক পদার্থ। নেক্সট 3.5-এর প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl হিসাবে প্রকাশ করা যায় না কেন? উত্তর হবে, সোডিয়াম ক্লোরাইডের বন্ধন একটি তড়িৎযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধন একটি তড়িৎ ঋণাত্মক ও আরেকটি তড়িৎ ধনাত্মক আয়নের তড়িৎ আকর্ষণে গঠিত হয়। এই ধরনের বন্ধনে কোনো অভিমুখ থাকে না, তাই এই ধরনের বন্ধন NaCl হিসাবে প্রকাশ করা যায় না। বাই দ্য ওয়ে, NaCl কথার অর্থ হলো সোডিয়াম ক্লোরাইড। নেক্সট 3.6-এর প্রশ্ন, আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? উত্তর হবে, আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণ, আয়নীয় যৌগ গঠিত হয় দুটি বিপরীতধর্মী আয়নের তীব্র তড়িৎ আকর্ষণের মাধ্যমে, তাই এই বন্ধন খুব দৃঢ় হয়। এই ছিল 2 মার্কের প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, টোটাল 12 নম্বর। একটা কথা বলি, ভৌতবিজ্ঞান বিষয়ে বড় প্রশ্ন বলতে তোমরা দেখবে পরীক্ষাতে 2 ও 3 মার্কের প্রশ্নই থাকবে। আবার 3 মার্কের যে প্রশ্নগুলি থাকবে সেগুলো কাটা কাটা থাকবে, 1 + 1 + 1 = 3 অথবা 2 + 1 = 3, এইরকম কিন্তু কাটা কাটা প্রশ্ন থাকবে। তাই ভৌতবিজ্ঞান পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইলে প্রচুর পরিমাণে শর্ট টাইপ প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। চলো এখন দেখে নেওয়া যাক 3 মার্কের জন্য এই প্রশ্নপত্রে কী কী প্রশ্ন রয়েছে। আর প্রথমেই বলি, 3 মার্কের জন্য যে প্রশ্নগুলি এখানে দেখবে প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে নেবে। প্রথম প্রশ্ন, নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসকে চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলে চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রিজম দ্বারা গঠিত সাদা আলোর বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কি? একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য বলতে কি বোঝায়? এটিও ভীষণ সাজেস্টিভ প্রশ্ন। নেক্সট 4.3-এর প্রশ্ন, স্নেলের সূত্রটি বিবৃত করো। এই সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের ব্যাখ্যা দাও। শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন? এটিও ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন, অত্যন্ত গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলি পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, আধুনিক পর্যায় সূত্রটি লেখো। মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি উল্লেখ করো। ব্যাস, ভৌতবিজ্ঞান বিষয়ে এই ছিল একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। তোমরা যারা ক্লাস 10 দশম শ্রেণীতে পড়াশোনা করছো, ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের এই প্রশ্নগুলোই আসতে চলেছে। খুব ভালো করে এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন তোমরা পড়ে নাও। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ভৌতবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।